হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 4 বাটারফ্লাই থেকে অর্থাৎ ইংরেজি বই থেকে লেসন 10 শান্তিনিকেতন। তবে পড়াটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো, যাতে করে তোমরা আরও নতুন নতুন ভিডিও পেতে পারো। এরপরে দেখো, এখানে শুরু করা যাক। এখানে কি আছে দেখো, গিভেন বিলো আর দি নেমস অফ এ ফিউ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। এখানে কিছু উৎসবের নাম দেওয়া আছে যেগুলো ভারতবর্ষে পালন করা হয়ে থাকে। স্টাডি দি নেমস অ্যান্ড ফিল ইন দি চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। এগুলো পড়তে হবে এবং সেগুলোকে এখানে লিখতে হবে কোথায় কোনটা পালন করা হয়ে থাকে। পৌষ মেলা কোথায় পালন করা হয়ে থাকে? সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, সেলিব্রেটেড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল। যেগুলো ওয়েস্ট বেঙ্গলে পালন করা হয়ে থাকে সেগুলো এখানে লিখতে হবে, যেগুলো আউটসাইড ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে পালন করা হয় সেগুলো এখানে লিখতে হবে। পৌষ মেলা, পৌষ মেলা হচ্ছে পশ্চিমবঙ্গে পালন করা হয়। পৌষ মেলা, পৌষ মেলা। এরপর কি আছে? বিহু, বিহু বিহু হচ্ছে অসমে। বিহুটা হচ্ছে আমাদের এখানে পালন করা হয় না, সেলিব্রেটেড আউটসাইড ওয়েস্ট বেঙ্গল। আর কি আছে এখানে? ওনাম, ওনাম ওনাম উৎসব আউট সাইড ওয়েস্ট বেঙ্গল। এরপর গেছে বসন্ত উৎসব। বসন্ত উৎসব পশ্চিমবঙ্গে পালন করা হয়। বসন্ত বসন্ত উৎসব। এখানে কি আছে দেখো, ইউ হ্যাভ মেনশন টু ফেস্টিভ্যালস সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। হোয়ার ইন ওয়েস্ট বেঙ্গল আর দে সেলিব্রেটেড? ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস। ফ্রেন্ডসের সঙ্গে সেগুলো আলোচনা করতে হবে যে পশ্চিমবঙ্গের যে মেলাগুলো পালন করা হয়, যে উৎসবগুলো এখানে কথা বলা হয়েছে সেগুলো কোথায় পালন করা হয়, পশ্চিমবঙ্গের কোথায়। তো এখানে দেখো, লেটস রিড। ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের বৈকালবেলা। এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং। একটা হালকা মৃদুমন্দ বাতাস বইছে। দি সানলাইট ইজ সফট। সূর্যের আলো কোমল হয়ে এসেছে অর্থাৎ নরম হয়ে এসেছে বা কমে এসেছে। সেভারাল হাউসেস স্ট্যান্ড অন এ লার্জ প্লট। একটা বিরাট জায়গার উপরে অনেকগুলো বাড়ি দাঁড়িয়ে রয়েছে। দি হাউসেস আর ফিক্সড টু দেয়ার স্পট। বাড়িগুলি তাদের নিজস্ব জায়গাতে ফিক্সড অর্থাৎ নড়াচড়া করতে পারবে না। ফিক্সড অর্থাৎ স্থিরভাবে রয়েছে। ফিক্সড মানে এখানে স্থিরভাবে। বাট দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিংস। কিন্তু তারা একজন আরেকজনের সঙ্গে মানুষের মতো কথা বলতে পারে। দি উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস। বাতাস তাদের কথাবার্তাগুলোকে বহন করে নিয়ে যায়। শান্তিনিকেতন সেজ, শান্তিনিকেতন বলে, টুডে আই অ্যাম রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ। আজ আমি পুরনো দিনের কথা মনে পড়ছে। ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামাং আস। তুমি আমাদের মধ্যে সবচেয়ে পুরনো বাড়ি। পুনশ্চ শেষ, পুনশ্চ বলে যে তুমি আমাদের মধ্যে সবচেয়ে পুরনো বাড়ি। দিস প্লেস ইজ নেমড আফটার ইউ। এই জায়গাটার নাম তোমার নামেই করা হয়েছে। পুনশ্চ স্ট্যান্ডস বাই এ কপস অফ শাল ট্রিজ। কিছু শাল গাছের ধারে পুনশ্চ বাড়িটি দাঁড়িয়ে রয়েছে। শান্তিনিকেতন স্মাইলস। শান্তিনিকেতন হাসে। দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়ান্স। একদা এখানে কোনো কিছুই ছিল না। জাস্ট এমটি ল্যান্ড, শুধুমাত্র ফাঁকা জায়গা ছিল। দেয়ার ওয়ার টু ছাতিম ট্রিজ অ্যান্ড এ ফিউ পাম ট্রিজ। এখানে দুটো ছাতিম গাছ ছিল এবং কিছু তাল গাছ ছিল। এরপরে এখানে দেখো, অ্যাক্টিভিটি 1 কি করতে বলেছে? ট্রু ফলস। টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। যেগুলো সঠিক সেখানে টি লিখতে হবে, যেগুলো মিথ্যা সেখানে এফ লিখতে হবে। এ স্টর্ম ওয়াজ ব্লোয়িং। একটা ঝড় বইছিল। ঝড় বয়নি, এ মাইল্ড উইন্ড। এই যে এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং, মৃদুমন্দ বাতাস। তাহলে কি হবে এটা? এ স্টর্ম ওয়াজ ব্লোয়িং, এটা হচ্ছে ফলস। ফলস। শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ। শান্তিনিকেতন পুরনো দিনের কথা মনে করছে, এটা ঠিক। ঠিক কারণটা হচ্ছে এখানে দেখো তোমরা, এই যে শান্তিনিকেতন সেজ টুডে আই এম রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ।
এরপর কি আছে দেখো, দি হাউস পুনশ্চ স্ট্যান্ডস বাই কপস অফ বেনিয়ান ট্রিজ। বেনিয়ান ট্রিজ হচ্ছে অর্থাৎ বটগাছের ধারে, বটগাছের কিছু বটগাছের পাশে দাঁড়িয়েছিল। এটা ফুল, শাল ট্রিজ। এই যে এখানে দেখো, পুনশ্চ স্ট্যান্ডস বাই কপস অফ শাল ট্রিজ। এরপরে কি আছে দেখো, আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন। শান্তিনিকেতনে শুধুমাত্র ফাঁকা জায়গা ছিল। এটা কিন্তু ফলস হবে, এটা কিন্তু ফলস হবে। দেয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড, শুধুমাত্র ফাঁকা জায়গা ছিল, এটা ফলস হবে। আর এফটি এফ এফ শেষেরটা কেন ফলস হলো? এখানে দেখো, শান্তিনিকেতন স্মাইল দেয়ার ওয়াজ নাথিং হেয়ার ওয়াজ, একথা সেখানে এখানে কোনো কিছু ছিল না, জাস্ট এমটি ল্যান্ড, শুধুমাত্র ফাঁকা জায়গা। দেয়ার ওয়ার টু ছাতিম ট্রিজ অ্যান্ড এ ফিউ পাম ট্রিজ, সেখানে কিছু ছাতিম গাছ ছিল আর কিছু তাল গাছ ছিল। তো একদমই তো শুধুমাত্র তো ফাঁকা জায়গা ছিল না, তো কিছু দুটো ছাতিম গাছ ছিল আর একটা হচ্ছে পাম ট্রিজ ছিল, আর কিছু পাম ট্রিজ মানে তাল গাছ ছিল। মানে আর্লিয়ার দেয়ার ওয়াজ অনলি, শুধুমাত্র ফাঁকা জায়গা ছিল না, সেখানে দুটো ছাতিম গাছ ছিল, ফাঁকা জায়গা ছিল কিন্তু দুটো ছাতিম গাছ ছিল আর কিছু তাল গাছ ছিল। তাহলে এফ টি এফ এফ। এখানে দেখো এবার, লেটস কন্টিনিউ। আচ্ছা, অ্যাক্টিভিটি টু কি বলেছে? বাট দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিংস, মানুষের মতো কথা বলতে পারে। ডিসকাস উইথ ইউর পার্টনার হাউ টু হাউজেস ক্যান স্পিক উইথ ইচ আদার, কীভাবে দুটো বাড়ি একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারে, সেটা দুজন বন্ধুর মধ্যে কথাবার্তা বলে আলোচনা করতে হবে। তো অ্যাক্টিভিটি টুটা আমরা যাচ্ছি না, এরপর দেখো তোমরা, লেটস কন্টিনিউ। এখান থেকে দেখো, দেহলি ইজ এ হাউস হুইচ ইজ নাও এ চিলড্রেন স্কুল। দেহলি একটা বাড়ি যেটা বর্তমানে শিশুদের একটা বিদ্যালয়। দেহলি সেস ইউ আর দি ফার্স্ট হাউস বিল্ড হেয়ার। দেহলি বলে যে তুমি এখানকার মধ্যে প্রথম বাড়ি যেটা তৈরি হয়েছিল। ডিড ইউ ফিল লনলি, তুমি কি একাকিত্ব বোধ করো? নট রিয়ালি, শান্তিনিকেতন সে, শান্তিনিকেতন বলে যে না, সঠিক তা নয়। আই কেম আপ ইন 1863, আমি আসি 1863 সালে। অন সাচ এ ডে অ্যাজ দিস দেবেন্দ্রনাথ টেগোর কেম হেয়ার, ওই দিন দেবেন্দ্রনাথ টেগোর এখানে আসে। হি বট দিস ল্যান্ড অ্যান্ড হ্যাড মি বিল্ড, তিনি এই জায়গাটা কেনেন এবং আমাকে তৈরি করান। আই ওয়াজ বিল্ড 28 ইয়ার্স লেটার, আমি তৈরি হয়েছি 28 বছর পরে। প্রেয়ার হাউস সেস, প্রার্থনা ঘরটি বলে যে আমি তৈরি হয়েছি 28 বছর পরে। প্রেয়ার হাউস ইজ মেড অফ কালার্ড গ্লাস, প্রার্থনা বাড়িটি তৈরি হয়েছে রঙিন কাঁচ দিয়ে। আই রিমেম্বার দোজ ডেজ, সেই দিনের কথা আমার মনে করি। দেয়ার ওয়ার নো ইলেকট্রিসিটি অর মোটর কার্স দেন, তখন কোনো বিদ্যুৎ ছিল না এবং মোটর কারও ছিল না। এখানে দেখো, আম্রকুঞ্জ শেষ, আম্রকুঞ্জ বলে আই উড লাইক টু জয়েন দিস কনভারসেশন, আমি এই কথাবার্তায় যোগদান করতে চাই। আই অ্যাম নট এ হাউস, আমি বাড়ি নই। আই এম এ ম্যাঙ্গো অর্চার্ড, আমি হচ্ছে একটা আমের বাগান। বাট আই হ্যাভ সিন দি ওল্ড টাইমস টু, কিন্তু আমি পুরনো দিন দেখেছি। রবীন্দ্রনাথ স্যাট অ্যামাং মাই ট্রিজ অ্যান্ড রোড পোয়েমস, রবীন্দ্রনাথ আমার অ্যামাং মাই ট্রিজ, রবীন্দ্রনাথ আমার গাছেদের মাঝে বসতেন, অ্যান্ড রোড পোয়েমস এবং কবিতা লিখতেন। শ্যামলী অ্যান্ড আর্দেন হাউস সেস, শ্যামলী নামে একটি মাটির বাড়ি বলে হ্যাজ এনিথিং চেঞ্জড সিন্স দোজ ডেজ, হ্যাজ এনিথিং চেঞ্জড সিন্স দোজ ডেজ, তখনকার দিন থেকে এখন কি কোনো পরিবর্তন হয়েছে? দেয়ার আর বিউটিফুলি কার্ভড ফিগার্স অন মাই ওয়ালস, আমার দেওয়ালে সুন্দরভাবে মূর্তি খোদাই করা রয়েছে। কার্ভড ফিগার্স অন মাই ওয়ালস।
দে আর অ্যাজ ফ্রেশ টুডে অ্যাজ দে আর ইয়েস্টারডে, সেগুলি গতকালও যেরকম ছিল, অর্থাৎ আগে যেরকম ছিল এখনও সেরকমই যেন তাজা রয়েছে। আই লস্ট 5 টাওয়ার্স ইন এ স্টর্ম, একটা ঝড়ে আমি আমার 5টা টাওয়ার, 5টা গম্বুজ হারিয়েছি। প্রেয়ার হাউস টেলস এভরিওয়ান, প্রেয়ার হাউস মানে সে প্রার্থনা সভা সকলকে বলে। সামটাইমস চেঞ্জেস হার্ট, শান্তিনিকেতন শেষ। সামটাইমস চেঞ্জেস হার্ট, কিছু সময় পরিবর্তন কি কষ্ট দেয়, কষ্টকর। আই ভিভিডলি রিমেম্বার, আমার পরিষ্কারভাবে মনে পড়ে। রবীন্দ্রনাথ রিডিং আউট হিজ রাইটিংস, রবীন্দ্রনাথ তার লেখা পড়ছেন। দোজ ডেজ আর নো মোর, ওই সমস্ত দিন আর নেই। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আগামী পর্বে পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং পরবর্তীতে তোমাদের পরীক্ষার সময় চলে আসছে, ডিসেম্বর মাসে সম্ভবত ফার্স্ট উইকে হবে। তো এরপরে পরীক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হবে, কিভাবে তোমরা অ্যাটেন্ড করবে, পরীক্ষা কিভাবে লিখতে হয়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই সঙ্গে থাকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।